যেহেতু তাপপ্রবাহ চলছে সারা দেশে, সেটা হয়তো বা তীব্র আকারও ধারণ করতে পারে। আপাতত সেটা তীব্র অবস্থায় আছে, অথবা অতি তীব্র হতে পারে যদি তাপমাত্রা 42 বা তার বেশি হয়। তা আমাদের যেহেতু বৃষ্টির সম্ভাবনা নেই সারা দেশে তেমন একটা, শুধু সিলেট এবং চট্টগ্রাম ব্যতীত, তা আমাদের তাপপ্রবাহ যেটা চলছে 43-এর কাছাকাছি তাপমাত্রা চলে আসতে পারে, বিশেষ করে রংপুর কিংবা রাজশাহী কিংবা আমাদের খুলনা ডিভিশনের দিকে। আর তাপপ্রবাহ কমার একটা বড় উপায় হলো যে আমাদের বাংলাদেশের পশ্চিমী যে অঙ্গরাজ্যগুলো আছে, আমি আগেও বলছি এখন আবার বলি, ওইখানে যদি বড় মানের একটা যদি বৃষ্টি না হয়, কালবৈশাখী ঝড় আকারে, সিঙ্গেল সেল থেকে অনেক সময় বৃষ্টি হলে সামান্য প্রভাব পড়ে, আমরা মাল্টি সেল বা স্কোয়ার লাইন বলি অনেক সময়। এই স্কোয়ার লাইন থেকে যদি বৃষ্টি না হয় এবং সেই স্কোয়ার লাইনটা যদি বাংলাদেশ পাস করে আমাদের দক্ষিণ পূর্ব দিকে চলে যায়, তখন এই বাংলাদেশের পশ্চিমের সাইড গুলো প্লাস বাংলাদেশ দুই সাইডে একটা প্রভাব পড়বে, তখন তাপমাত্রা কয়েকদিনের জন্য কমে আসতে পারে। আবার বৃষ্টি হলে তাপমাত্রা বাড়বে, তবে সামান্য স্বস্তি হতে হবে, 1 থেকে 2 দিন স্বস্তি হতে পারে যদি এরকম স্কোয়ার লাইন থেকে বড় মানের একটা বৃষ্টি হয়। তা আগামী 5 দিনে যদি আমি বলি, সেরকম সম্ভাবনাটা খুবই কম বাংলাদেশের পশ্চিমে বা তার আশেপাশে কোথাও বৃষ্টি হয়। আর বাংলাদেশের লোকালি আমি আগে বলছি যে স্থানীয়ভাবে যদি কিছু বৃষ্টি হয়, সেটা সামান্য প্রভাব পড়তে পারে, দীর্ঘমেয়াদী কেমন একটা প্রভাবের সম্ভাবনা নেই। তবে একটা জিনিস আমরা বারবার উল্লেখ করি যে কালবৈশাখীটা সেটা নাও কাস্টিং এর পরে 1 থেকে 6 ঘন্টার জন্য, এটা নাও কাস্টিং বলা হয়। এটা যখন তৈরি হয় বা ডেভেলপ করে তখন সেটা আমরা ধরতে পারি। এটা যদি বাংলাদেশের বাউন্ডারির ভিতরে হয় 1 থেকে 1.5 ঘন্টা আগে আমরা পূর্বাভাস দিতে পারবো, যদি বাউন্ডারির বাইরে হয় আমরা 6 ঘন্টা কমপক্ষে আমরা পূর্বাভাস দিতে পারবো। এই জন্য কালবৈশাখী সিস্টেম যখন তখন বৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে বলতে গেলে আমাদের নিউমারিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেল বা গাণিতিক মডেল অনুসারে তেমন বড় মানের বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের ভিতরে বা বাংলাদেশের বাইরে তেমন একটা নেই, যার কারণে আমাদের তাপপ্রবাহ যেটা বিদ্যমান রয়েছে সারা দেশে সেটা চলমান থাকতে পারে। বৃষ্টিপাত বা কালবৈশাখী সেটা কতগুলো হবে সেটা আমরা ক্লাইমেট ফরকাস্ট, 1 মাসের ফরকাস্ট, সেটা দিতে হয় ক্লাইমেট মডেল থেকে। এটা এনডব্লিউপি মডেল বা নিউমারিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেল থেকে সেটা করা যায় না, সেটা মডেল আলাদা। সেটা গত 30 বছর বা 40 বছর ক্লাইমেট ডাটা অ্যানালাইসিস করে সে আমাকে একটা পূর্বাভাস দেয়। এরকম অনেকগুলো মডেল আমি অ্যানালাইসিস করব, দেন একটা সারাংশ আমরা সেটা মিটিং করব। লং রেঞ্জের একটা মিটিং হয় প্রতি মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে হয়। ওই মিটিং এ যেটা ফাইনাল হবে সেটা আমরা ওয়েবসাইটে পাবলিশ করে দেবো। এই জন্য কয়েকটা দিন আপনাদের আরো অপেক্ষা করতে হবে। তবে সামগ্রিকভাবে আমি বলতে পারি যে মে মাসে তাপমাত্রাটা সামান্য বেশি থাকতে পারে স্বাভাবিক। আমাদের সাগরে যদি যেহেতু আমাদের ভূপৃষ্ঠে তাপমাত্রা বেশি আসছে, স্বাভাবিকভাবে সি সারফেস টেম্পারেচারও বেশি আসবে। সি সারফেস টেম্পারেচার বেশি হলে যে সাইক্লোন হবে সেটা না, কারণ সাইক্লোন হওয়ার জন্য 5 থেকে 7টা কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো ফিল আপ করতে হবে। এটা হলো একটা কন্ডিশন, এসএসটি বেশি হতে হবে। এই একটা কন্ডিশন, আরো 5-6টা কন্ডিশন আছে যেগুলো এখনো আমাদের সাপোর্টে নাই, সুতরাং সাইক্লোনের সম্ভাবনা আমরা দেখি না। আর একটা জিনিস, যেহেতু সাইক্লোন এটা লাইফ টাইম প্রায় 7 দিন, অনেক আগে থেকে পূর্বাভাস দেওয়া যায়, সেটা আপনি 10 দিন কিংবা 5 দিন আগে থেকে আপনি বলতে পারবেন যে এখানে একটা সিস্টেম তৈরি হতে পারে, সিস্টেমটা কোন দিকে হতে পারে একটা আপাতত ধারণা পাবে। সেরকম 10 দিনও যদি আমরা পূর্বাভাস দিই, 10 দিনের মধ্যে আমরা সাইক্লোন তেমন একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি।